জয়গুরু। একবার আশ্রমের জনৈকা মা পুরী ধামে গেলেন। পুরী থেকে ঘুরে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে সেখানের সব গল্প করছেন। শ্রী শ্রী ঠাকুর সোহাগ ভরা কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলেন, তা পুরী গেলি তুই কি উদ্দেশ্যে? মাটি উত্তর, গেলাম তো জগন্নাথ দর্শন করার জন্য। ক্ষণিক নীরবতা, শ্রী মুখমণ্ডলে রহস্যময় হাসির আভা। তারপর মায়ের দিকে চোখ রেখেই বললেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি। জীবননাথই যে জগন্নাথ অহংকারে না চিনতে পেলি। পুনরায় বলছি, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি। জীবননাথই যে জগন্নাথ অহংকারে না চিনতে পেলি। ঠাকুর কত সুন্দর একটা বাণী আমাদেরকে দিলেন। তিনি তো আমাদের জীবননাথ। ওনাকে ছেড়ে আমরা যদি আর কোথাও যাই তাহলে ওনার মনেও কষ্ট লাগে। আমরা ঠাকুরকে পেয়েছি, ঠাকুর আমাদের সঙ্গে সব সময় থাকে। ঠাকুরকে আমরা ফটো না ভেবে যদি সাক্ষাৎ আমাদের পরিবারের একটি সদস্য মনে করি, তাহলে তিনি দেখবেন আমাদের সব সমস্যা থেকে উদ্ধার করবেন। তাই ঠাকুরকে সকলেই ভালোবাসবেন, নিজের মনের মতন করে নেবেন। ঠাকুর সকলকে ভালোবাসে, তিনি জীবন্ত প্রতিমূর্তি। যদি আমরা চিন্তা করি যে আমাদের ঘরে শুধু আমাদের মন্দিরে একটা ফটো নয়, তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সদস্য। আমরা যদি 5 জনে ঠাকুরকে ধরে 6 জন, এটা যদি দেখবেন আমাদের জীবনটা কত সুখময়, কত সুন্দর হয়ে গড়ে উঠবে। জয় গুরু।